আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তৈরি করে দেখাবো সুজির হালুয়া। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি শিরা তৈরি করা। আমি এখানে চিনি নিয়েছি 1.5 কাপ এবং পানি নিয়েছি 4 কাপ। পানিটা সাধারণত কম বেশি করে নেওয়া যায়, যদি খুব বেশি কম নেওয়া যায় তাহলে 3.5 কাপ। আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিশমিশ, আমি এখানে ব্যবহার করেছি 1/4 কাপ। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে শিরাটাকে জাল করে নিব এবং চুলাটাকে বন্ধ করে দিব। এরপরে অন্য একটা প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। চুলা বন্ধ অবস্থায় সুজিটাকে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে জ্বালিয়ে দিয়ে খুব কম আঁচে অনেক সময় নিয়ে সুজিটাকে আমি ভেজে নিয়েছি। যখন ঠিক ঘ্রাণ বের হয়ে এভাবে ঘিটা ছেড়ে আসবে, তখনই আমি রেডি করে রাখা যে শিরাটা, সেটার কিছুটা শিরা আমি এটার ভেতরে ঢেলে দিব। 4 ভাগে আমি এই শিরাটা ব্যবহার করব। প্রথমে অল্প একটু দিয়ে খুব ভালো করে সুজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা নিশ্চয়ই ফেসবুক পেজটিকে ফলো করে রাখেননি। যারা করে রাখেননি তারা আশা করি ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে ভাগে ভাগে আমি শিরাটাকে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক। আমি নর্মাল ঠান্ডা যে নর্মাল টেম্পারেচারের লিকুইড মিল্কটাই আমি এখানে ব্যবহার করছি। এরপরে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ। লবণটা দিলে মিষ্টিটা প্রপারলি বসে যায়। এরপরে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা শিরাটা। আমি আগেই বলেছি শিরাটাকে আমি 4 ভাগে এখানে ব্যবহার করব এবং কন্টিনিউ নাড়তে থাকবো। চুলার আঁচটাকে এবার আমি লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার সবগুলো একসাথে দিয়ে আবারও মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। পানিটা শুকিয়ে আসার পরে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিব। আমি যে সুজিটা রান্না করছি, সুজিটা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে সুজির কালারটা চেঞ্জ হবে না। আমরা যখন সুজি রান্না করি আমরা দেখে থাকি সুজির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, আর এভাবে রান্না করলে সুজির কালারটা যেরকম ওইরকমই থাকবে। দিয়ে দিয়েছি আলমন্ড, আপনারা চাইলে অন্যান্য বাদামও এখানে ব্যবহার করতে পারেন। আবারও মিশিয়ে নিচ্ছি। যখন এভাবে চারপাশ থেকে ঘিটা ছেড়ে আসবে তখনই আমি এর ভেতরে আরও একটা উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। আমি চাইলে পানির ভেতরে যখন শিরাটা তৈরি করেছি তখনই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এটা শেষের দিকে ব্যবহার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কোত্থেকে আমার রেসিপিগুলো দেখেন আমাকে কমেন্ট করলে আমি তাদের নামটা উল্লেখ করব আশা করি। তৈরি করে ফেলেছি সুজি একটু ভিন্নভাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমি সুজির উপরে ছড়িয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, আর পেজটিকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।